হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আপনার পুরাতন ফোনের সকল কন্ট্যাক্ট নাম্বার, সেভ করা নাম্বার আপনি কীভাবে নতুন ফোনে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এর জন্য হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখেন নিজে গুগল নামে একটা অপশন আসবে, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন যে ইন্টারফেসটা আসছে, সেখানে উপরে দেখেন রিকমেন্ডেড লেখা আছে আর অল সার্ভিস লেখা আছে। আপনি অল সার্ভিসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন, গুগল কন্ট্যাক্ট সিন। দেখেন ওই যে আছে, আমি অবশ্যই হচ্ছে আপনার মার্ক করে দেখাবো। এই যে গুগল কন্ট্যাক্ট সিন, তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর যে অপশনটা এখানে আসার পর আপনার নিচে যে অলসো সিঙ্ক ডিভাইস আছে ওটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এইখানে দেখেন এটা অফ থাকবে প্রথমে, আমার এখানে অন করা আছে। আপনি এটা অন করে দিবেন। আপনার যদি একাধিক মেল না থাকে তাহলে এরকম অপশন আসবে না। আমার একাধিক মেল আছে, এখানে অনেকগুলো দেখাইতেছে। তো আপনার একটা মেল দিয়ে যখন দিয়ে দেবেন তখনই হচ্ছে নাম্বারগুলো সেভ হওয়ার জন্য এখানে একটু সময় নেবে, ঠিক আছে, লোডিং হবে। তো হওয়ার পর আপনি নতুন ফোনে এসে প্লে স্টোরে আসবেন, যেটা প্লে স্টোর ওই দেখেন উপরে মার্ক হয়েছে, ওইখানে প্রোফাইল এখানে ক্লিক দিয়েছি। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এই যে সুইচ অ্যাকাউন্ট আছে, এই সুইচ অ্যাকাউন্টে আপনি ওই যে যেই মেলটি ওই মানে ওই পুরাতন ফোনে যেই ফোন আপনার মেলটি সেট করেছেন ওই ঠিক মেলটি হচ্ছে এইখানে হচ্ছে আপনাকে দিতে হবে। যদি এখানে আপনার অটো অপশনে মেল দেওয়া থাকে এখানে সিলেক্ট করবেন, না হলে যে নিচে দেখেন অ্যানাদার অ্যাকাউন্ট আছে, তাহলে ওই অ্যানাদার অ্যাকাউন্টে এসে আপনার ওই মেলটি এখানে যোগ করে দেবেন। তো এই অ্যাড অ্যানাদারে ক্লিক দিলে এরকম মেল আসবে। তো ভিউয়ার যখনই আপনার এইভাবে আপনার এখানে মেলটি সেট হয়ে যাবে তখনই আপনার নতুন ফোনে সকল নাম্বার পাবেন।